আসসালামু আলাইকুম। সো গত ৪-৫ দিন ধরে আমরা দেখতেছি অত্যন্ত তাপদাহ, অনেক গরম। আমরা আম খুবই কষ্ট পাচ্ছি সবাই। আম আমার একটা জাস্ট আইডিয়া না, মানে একটা থট মাথায় আসছে। সেটা হচ্ছে যে আমরা মাঝে, মাঝে যখন এরকম অত্যন্ত গরম হয় বা খুব বৃষ্টি হয় বা খুব ঠান্ডা পড়ে, আমরা খুব করে বলি, উফ! এত গরম, এত ঠান্ডা, এত বৃষ্টি। হুম, এই টিপটিপানি বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না। এত গরম ভালো লাগে না। এত ঠান্ডা ভালো লাগে না। আ এই লাক্সারিটা আমাদের জীবনে আল্লাহ পাকই কিন্তু দিছেন যে আমরা এভাবে বলতে পারি। দেখেন, এই ঠান্ডা, গরম, বৃষ্টি এই জিনিসগুলো আমাদের কন্ট্রোলে নাই। বাট স্টিল আমরা এই অসন্তুষ্টিটুকু শেয়ার করতে পারি। ইমাজিন করেন যে আল্লাহ পাক যদি আমাদের উপর অসন্তুষ্টিটা শেয়ার করত। এই বৃষ্টি, ঝড়, রোদ, খরা, বন্যা, এই সব কিছু আল্লাহ পাকের দেওয়া, এবং এগুলো আমরা আসলে সবসময় খারাপভাবেই পেয়ে থাকি। বাট এভাবে চিন্তা করতে পারি না কি আমরা, যে ধরেন গত 4-5 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, খুব ঝড়, এই কী বলে, গরম হচ্ছে, এবং ফিলস লাইক 45, 46, 47 ডিগ্রি সেলসিয়াস। বাট আজকে দেখেন, আমি আজকে দেখলাম যে আমাদের আগামীকাল থেকে দেশের তাপমাত্রা আবার একটু নিচের দিকে নামবে, বিকজ বৃষ্টি হবে, ঝড় হবে কিছু কিছু জায়গাতে। এতে ক্ষতিও হবে, অনেক ফসলের ক্ষতি হবে, অনেক বাসাবাড়ির ক্ষতি হতে পারে, অনেক মানুষের জীবনযাপন বিপর্যস্ত হবে, দিনমজুর যারা তাদের অনেক কষ্ট হবে। বাট দুনিয়াটা একটু ঠান্ডা হবে। হ্যাঁ, সো আমরা না সবসময় কারেন্ট যে জিনিসটা আছে, যে চাপটা আছে, সেই চাপটাকে এত বেশি প্রায়োরিটি দিই এবং এত বেশি মাথার মধ্যে নিয়ে সেটা নিয়ে চিন্তা করা শুরু করি। আমাদের দ্বারা যে নাখুশি বা যে অকৃতজ্ঞতাটার প্রকাশ পায়, এটা যদি কখনো আল্লাহ পাকের দ্বারা প্রকাশ পাইতো আমাদের জন্য, আমাদের যে কী অবস্থা হইতো, এইটা আসলে আমরা জানি না। এবং মাথায় রাখতে হবে যে এই যে যে সব কিছু অতিরিক্ত যে অবস্থা, সেটা বৃষ্টি বলেন, গরম বলেন, ঝড় বলেন, রোদ বলেন, যাই বলেন না কেন, এইটাও কিন্তু আল্লাহ পাকের দ্বারা আমাদের প্রতি অসন্তুষ্টি প্রকাশের ছোট্ট ছোট্ট একটা নমুনা, ছোট্ট, অনেক ছোট্ট একটা নমুনা। সো চেষ্টা করবো আমরা আমাদের মানে অপ্রাপ্তিগুলোকে বা অকৃতজ্ঞতাগুলোকে যতটুকু কমানো যায়। কারণ আচ্ছা, গরম আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক দিছে, হয়ে যাবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে ঠান্ডা হবে দুনিয়া। বাচ্চাটা কষ্ট হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ পাক তো মাথার উপর একটা ফ্যান দিছে না, ওটা নিয়ে শুক্রানা আদায় করি। যার মাথার উপর ফ্যান নাই, যার মাথার উপর ছাদ নাই, তার কী অবস্থা? নিজের প্রাপ্তিগুলোকে একটু বড় করে দেখি, ইনশাআল্লাহ অকৃতজ্ঞতা থাকবে না সাথে।